হ্যালো বন্ধুরা, নতুন একটা অনুষ্ঠানের ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের অনুষ্ঠান ছিল ৫টা। গ্রুপের অনার আবুল কাশেম ও আমি যাচ্ছি আজকে কৃষ্ণপুরের একটু ভেতরের অনুষ্ঠান ছিল ওই অনুষ্ঠানে। এই অনুষ্ঠানের লোক গেছিলাম ২২ জন। সব লোক আগেই পাঠিয়ে দিয়েছিলাম। এরপর আমিও আবুল কাশেম দুজনে মিলে অটোতে করে দুজনে চলে যাচ্ছি। কৃষ্ণপুর রাস্তা ঠিক করতেছে, এই কারণে যেতে আমাদের অনেক কষ্ট হয়েছিল। দেখতে পাচ্ছেন এত ভালো রাস্তা, অটো নিয়ে যাওয়া সম্ভব নয়, তাই অটো থেকে নেমে আমরা হেঁটে যাচ্ছিলাম, অটো খালি পাঠাই দিয়েছে। আসলে রাস্তা ঠিক করতেছে, রাস্তা ঠিক হলে আবার ইজিলি সুন্দরভাবে যেতে পারবো। একটু সামনে এগোতে দেখি অনেক দূরে অনেকগুলো লোক ধান লাগাচ্ছে। অনেক দূরে ছিল তাই ভিডিও করতে পারিনি। এখন দেখতে পাচ্ছেন শীতের দিন, তাই খেজুর গাছ কাটছে। আসলে খেজুরের রস খেতে অসাধারণ সুন্দর লাগে। এরপর হাঁটতে হাঁটতে চলে গেলাম অনুষ্ঠানের প্যান্ডেলের ভিতর। দেখতে পাচ্ছেন অনুষ্ঠানের প্যান্ডেলটা কত সুন্দর ভাবে সাজিয়েছে, দেখতে কত সুন্দর লাগছে। এরপর গিয়ে দেখলাম আমাদের লোক একটা টেবিলে সবাই সুন্দরভাবে বসে। এখন অনুষ্ঠান বাড়ির যে দায়িত্বে আছে সে আমাদের কিছু কথা বলবে। বাইরের কোনো প্লেট যেন না ঢোকে, কোনো পলিটিনের ভিতরে দিবেন না। আপনারা একটু কষ্ট করবেন, যে 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 টেবিলে কাজ করবেন দেখবেন যে কোন লোকটা খাইতে পারে, কোন লোকটার প্লেট থেকে শেষ হয়েছে, তারা যে করবেন ভাই লাগবে আপনার, দিলাম 1 পিস 2 পিস, সে যে কপিস চাবে তার সেই কপিস দেবেন। সে যদি 20 পিসও খাইতে পারে তার 20 পিস খাওয়াবে। এমনি ওই মালটা জানি মানে পরের বার ওই হাজার পরের প্লেটে না থাকে, কেউ নষ্ট না করে, কেউ আর মানে একটা কিছু করে না নিয়ে যায়, এটা আপনারা ফলো রাখবেন। ঠিক আছে, সবাই গুরুত্বপূর্ণভাবে ফলো রাখবেন। আর হলো বাইরের থেকে যেই আপনাদের সাড়া দেবে, কারো সারা আপনারা কাজ করবেন না। জি ঠিক আছে, এই কথাটা অনেক সুন্দর বলছেন। মানে যেই হোক আত্মীয় স্বজন যেটা আছে আসলে এরকম ভাবে বলার কোনো দরকার হয় না, কারণ প্রতিটা অনুষ্ঠানে আমরা এরকম নির্দেশনা মেনেই করি। আমরা আপন লোক তো তোমাদের সাথে অনেকেই দেখা গেছে একটু রাফ ব্যবহার করতে পারে, সাপোজ করতে পারে। এক্সাম্পল দেখেন এত লোক আছে, 2-1 জন থাকতে পারে। তোমরা মাথা ঠান্ডা রাখবা, যে কোনো পরিস্থিতিতে তোমাকে মাথা ঠান্ডা থাকবে, ঠিক আছে? কারণ যদি 1 পিস দিয়ে খুশি করা যায়, এটা কি রাস্তা একজনে আছে? বলবে যে আমি আমার নাতির লেগে নিমু, এই প্লেটটা দাও। এখন আমাদের গ্রুপের অনার আবুল কাশেম তিনি গিয়ে দেখলো সবকিছু ঠিকঠাক আছে। সবকিছু ঠিকঠাক থাকলে অন টাইম প্লেট এনে আমাদেরকে দিচ্ছিল। এখন আমাদের খাওয়া নেওয়ার পালা। আমাদের প্রতিটা লোক ঠিক এভাবেই টেবিলে খাওয়ার জন্য বসে থাকে। এখন যেখানে দেখতে পাচ্ছেন উনি হলো গ্রুপের সিনিয়র। এখন চলে আসলাম আমাদের জন্য ভাত রেডি করার জন্য। এরপর আমাদের গ্রুপের অনার দেখতেছিল ভাত কোন জায়গায় আছে। দেখে এরপর তিনি আমাদের জন্য 2 বলে ভাত রেডি করতে। আসলে আমাদের গ্রুপের অনার আবুল কাশেম অনেক দক্ষ। আসলে সে যদি কোনো অনুষ্ঠানে থাকে আমাদের কোনো টেনশনই থাকে। এখন দেখতে পাচ্ছেন তার নিজ দায়িত্বে কত সুন্দরভাবে বলগুলো গুছাচ্ছে। আসলে বলের ভিতরে ছোট বড় বল আছে, যেগুলো বড় বল ওইগুলো আমরা ভাতের জন্য রেডি করতেছিলাম। ভাতের জন্য বড় বলগুলো বেছে বেছে রাখছিলাম। ভাতের জন্য বড় বল রাখলে হয় কি, একবার ভাত নিলে বারবার ভাত নেওয়ার দরকার হয় না। এরপর দেখতে পাচ্ছেন আমাদের জন্য 2টো বলে ডাল রেডি করে আমাদের জন্য নিয়ে যাচ্ছিল। এরপর নিয়ে দেখতে পাচ্ছেন আমাদেরটা আমরাই নিজেরাই বেড়ে বেড়ে নিয়ে খাচ্ছি। এখন যে অনুষ্ঠানটা দেখতে পাচ্ছেন এটা আসলে ছিল মুসলমানের অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানে 1300 লোকের খাবারের আয়োজন ছিল। এখন যাকে দেখতে পাচ্ছেন তার নাম হলো রমজান, আমাদের গ্রুপের সিনিয়র লোক। প্রথম থেকে সে আমাদের গ্রুপে কাজ করতেছে। এরপর আমাদের খাওয়া দাওয়া শেষ হলে দেখতে পাচ্ছেন গ্রামীয় আত্মীয় স্বজন এসে বসে গেল। প্রতিটা টেবিলে যেই টেবিল খালি আছে আমরা ডেকে ডেকে নিয়ে যাচ্ছিলাম যে এই টেবিলে খালি আছে, আপনারা এইখানে এসে বসুন। আসলে গ্রাম বাংলার অনুষ্ঠানগুলো অসাধারণ হয়। এরপর যখন এক সাইড খাওয়া দাওয়া শেষ হলো, এক সাইড আমরা চেয়ারগুলো সুন্দরভাবে গুছিয়ে, যখন লোক কমে তখন ঠিক এরকম ভাবেই এক সাইড চেয়ার গুলো আমরা গুছিয়ে রাখি, অন্য সাইডে আমরা খাবার দিই। আমাদের গ্রুপের অনার তিনি দিয়েছিল আজকে খাসির গোশত। দেখতে পাচ্ছেন এই যে খাসির গোশতটা কত সুন্দর কালার হয়েছে। আজকের অনুষ্ঠানের বাবুর্চি ঢাকা থেকে আনা হয়েছিল। আসলে তার পাকটা অসাধারণ ছিল, মাংসগুলো গলে গেছিল, সবাই অনেক সুন্দরভাবে খেতে পারছে। দেখতে পাচ্ছেন আমাদের গ্রুপের অনার তিনি কিন্তু সব অনুষ্ঠানে যায়। যদি কোনো বড় অনুষ্ঠান হয় 10,000 15,000 লোকের আয়োজন থাকে, সেই অনুষ্ঠানে তিনি যায়। এই অনুষ্ঠানে আসার কারণ ছিল বাড়িওয়ালা তাকে বারবার অনুরোধ করে বলছিল। বন্ধুকতা ক্যাটাসের পক্ষ থেকে দেশ ও দেশের বাইরে যারাই থাকেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। আপনারা আমাদের প্রতিটি ভিডিও দেখেন, শেয়ার করেন। আমাদের কাছে অনেক ভালো লাগে যদি আমরা নতুন নতুন ভিডিও দিতে আমাদের কাছে অনেক আনন্দ লাগে। তো বন্ধুকতা ক্যাটাসের আজকে 5টি প্রোগ্রাম রয়েছে। 5টির মধ্যে একটি হচ্ছে সনাতন ধর্মীয়, সেটা হচ্ছে ভাঙ্গার ওই সাইডে। ওখানে আমাদের 10 জন লোক গেছে, তারা দিন এবং রাত দুটোই কাজ করবে। আর ভাঙ্গা আমাদের আরো একটা অনুষ্ঠান আছে, সেটা হচ্ছে রেজিস্ট্রি অফিসের পাশে। এখন দেখতে পাচ্ছেন অনুষ্ঠান শেষে পায়েসের কাহিনী। পায়েসটা যদি ভালো হয়ে থাকে তাহলে অনুষ্ঠানের শেষে গ্লাসে করে ঠিক এভাবে আমরা পায়েসটা খেয়ে থাকি। আমাদের গ্রুপের অনার পায়েসটা খেয়ে বলছিল অসাধারণ হয়েছে পায়েসটা। অনুষ্ঠান শেষ হলে প্রতিটা বল এরকম ভাবেই আমরা সব বলগুলো গুছিয়ে এক সাইডে রেখে বাড়ি আলার কাছে বুঝিয়ে দিই। বলগুলো শুরুতে যেভাবে আমাদের কাছে বুঝিয়ে দিয়েছিল, আমরাও বলগুলো অনুষ্ঠান শেষে ঠিক সেইভাবে তাদের কাছে বুঝিয়ে দিয়েছি। প্রতিটা অনুষ্ঠানে ঠিক এভাবেই আমরা বলগুলো একটার উপর আরেকটা রেখে বাড়ি আলার কাছে
বুঝিয়ে দিই, যেন কোনো বল শর্ট না পড়ে, যেন কোনো বল হারিয়ে না যায়। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি এরকম নতুন নতুন অনুষ্ঠানের ভিডিও দেখতে আপনারা পছন্দ করেন তাহলে বন্ধু একতা ক্যাটাস পেজটি ফলো করে এই ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট করে যাবেন। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য।